নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ভাপা পুলি পিঠে। আর ভাপা পুলি পিঠে বানাতে কি কি উপকরণ লাগছে সেটা আমরা দেখে নিই। আর বাড়িতেই কিভাবে নরম ভাপা পিঠে বানাতে হয় আমরা সেটা শেয়ার করব। আর এই কনকনা শীতে পিঠের সাথে একটু খেজুর গুড় জমে যাবে। চলুন ফার্স্টে আমি পুরটা রেডি করে নিই। এর জন্য নিয়ে নিয়েছি দুটো নারকেল আর কুড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গুড়ের পাটালি, আর পাটালিটাকে একটু কুড়ে নিয়েছি। এরপর আমি নারকেলের সাথে পুরটা মিক্স করে দিলাম। এরপর আমি একটা কড়ার মধ্যে পুরের করার জন্য নারকেল আর গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে এদিকে ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ি 2 বাটি মতো। তারপর আমি একদম গরম জল অল্প অল্প দিয়ে আমি এটা ডোটা বানিয়ে নেব। দেখুন জলটা খুব গরম, তাই আমি চামচের সাহায্যে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আমি এদিকে একটা গোল করে খিলি করে নিচ্ছি। এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে আমি এবার মুড়ে নেব। দেখুন আমি এখানে সবগুলো বানিয়ে ফেলেছি। এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য আমি দেখুন এরপর একে একে সব পিঠেগুলো দিয়ে দেব। তারপর 5 থেকে 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমাদের পিঠে রেডি হয়ে গেছে 10 মিনিট পর। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা ছেড়ে যায়, না হলে ভেঙে যেতে পারে। তাই দেখুন আমাদের নারকেলের পুর ভরা ভাপা পুলি পিঠে রেডি। গরম গরম দেখুন এই কনকনে শীতে একটু বাড়িতে দেখুন এটা বানাবেন, সত্যি অসাধারণ লাগে খেজুর গুড়ের সাথে ভাপা পুলি পিঠে আড্ডায়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।